আজকে পড়া হবে জৈব যৌগের বিক্রিয়া নিয়ে। জৈব যৌগ নিয়ে আমাদের যে একটা কঠিন ধারণা আছে যে মনে হয় যে আমরা জৈব যৌগ কিছুই পারবো না, জৈব যৌগ একটা খুবই কঠিন একটা বিষয়। আসলে এখান থেকে আমরা দেখবো যে জৈব যৌগ আসলে কোনো কঠিন একটা বিষয় না। এগুলো যদি আমরা টেকনিক্যালি পড়ি তাহলে দেখবো যে এটা আসলেই খুবই একটা সহজ একটা চ্যাপ্টার আমাদের জন্য। এখান থেকে জৈব যৌগ একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এই কারণে যে এখানে আমরা দেখবো যে যখন আমরা কোনো ভর্তি পরীক্ষায় যাব দেখবো যে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে আমরা যদি পাই 10টা কোশ্চেন পাই, সেখান থেকে আমরা দেখবো জৈব যৌগ থেকে আমরা পাচ্ছি 4টা অথবা 5টা কোশ্চেন। সুতরাং জৈব যৌগ একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা সবাই স্কিপ করে যাই। এখন স্কিপ না করে আমরা এখন দেখবো জৈব যৌগের প্রস্তুতি ও বিক্রিয়া, এগুলো আমরা কিভাবে সহজে মনে রাখতে পারবো। আশা করি যে আজকের এই ভিডিওটা যদি আমরা দেখি তাহলে আশা করি যে জৈব যৌগের যে ভয়গুলো আছে এগুলো আস্তে আস্তে চলে যাবে। আচ্ছা, আজকে আমরা যে প্রথমে যে জৈব যৌগের প্রস্তুতি ও বিক্রিয়ার যে প্রথম যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে কি আমার অ্যালকেন। আচ্ছা, অ্যালকেন বলতে কি বোঝায়? আচ্ছা, অ্যালকেন হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যাতে থাকবে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। এই বন্ধনটা হচ্ছে একক বন্ধন, তার মানে এখানে আমার দ্বিবন্ধনও থাকতে পারবে না এবং ত্রিবন্ধনও থাকতে পারবে না। আমরা জানি যে এই বন্ধনের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আমরা কোনো যৌগকে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত আর আরেকটাকে বলি আমরা হচ্ছে গিয়ে অসম্পৃক্ত। সুতরাং আমরা এখানে সম্পৃক্ত আর অসম্পৃক্তকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে আমরা দেখব যে যেখানে কার্বন কার্বন শুধুমাত্র একটা বন্ড থাকবে সেটাকে আমরা বলবো সম্পৃক্ত, আর যেখানে কার্বন কার্বন দুইটা বন্ড অথবা কার্বন কার্বন তিনটা বন্ড থাকবে সেটাকে আমরা বলবো অসম্পৃক্ত। আমরা এখানে দেখতেছি যে অ্যালকেনে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকবে, সেহেতু আমরা অ্যালকেনকে বলতে পারি সম্পৃক্ত। এই হলো আমার অ্যালকেনের সাধারণত যে আমরা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত বলবো, সাধারণত এটা হচ্ছে বন্ধনের উপর নির্ভর করে। এখন আমরা অ্যালকেনকে সাধারণত আরেকটা নামে বলে থাকি, সেটা হচ্ছে গিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বইতে দেখব অ্যালকেনকে বলা হয় হচ্ছে গিয়ে প্যারাফিন। এখন প্যারাফিন কেন বলা হয় এই নিয়েই কনফিউশন লেগে যায়। আমি যখন পড়তাম তখন আমারও কনফিউশন লাগতো অ্যালকেন বলতে কি বোঝায়, প্যারাফিন। এখন প্যারাফিন শব্দটা কোত্থেকে আসলো এই অরিজিনটা যদি আমরা জানি তাহলে বুঝবো প্যারাফিন বলতে আমরা কি বুঝতেছি। আচ্ছা, এটা যদি আমি ইংরেজিতে লিখি তাহলে আমার বানানটা আছে PARAFFIN। এখন আমরা যদি ইংরেজি বানানটা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, আমরা যদি অরিজিনটা দেখি, উৎপত্তিটা দেখি, তাহলে আমি কোত্থেকে পাই এটা। আমরা দেখি যে আমার এই প্যারাফিন শব্দটা আসছে প্যারিয়াম আর হচ্ছে গিয়ে অ্যাফ্রিন, তার মানে প্যারিয়াম আর অ্যাফ্রিন এই দুইটা থেকে আসছে আমার হচ্ছে গিয়ে প্যারাফিন। তাহলে প্যারিয়াম বলতে কি বোঝায় এটা দেখি। প্যারিয়ামের যে ইংলিশ সেটা যদি আমরা করি, প্যারিয়াম শব্দটার ইংলিশ আসবে হচ্ছে গিয়ে লিটিল, আর অ্যাফ্রিন শব্দটার অর্থ আসবে অ্যাডাকশন। তার মানে আমরা এখানে দেখতেছি প্যারিয়াম অর্থ হচ্ছে লিটিল, অ্যাফ্রিন শব্দ হচ্ছে অ্যাডাকশন। তাহলে আমরা বলতে পারি লিটিল অ্যাডাকশন। প্যারাফিন বলতে বোঝায় আমরা লিটিল অ্যাডাকশন। লিটিল অ্যাডাকশন বলতে বোঝায় যেখানে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। তার মানে অ্যাডাকশন যদি না থাকে তাহলে সে অন্য কিছুর সাথে সহজে বিক্রিয়া করবে না। সুতরাং প্যারাফিন যেহেতু, এটাকে আমরা প্যারাফিনের বাংলা বলতে পারি লাস্টে আসক্তিহীন। আসক্তিহীন যেহেতু আমরা দেখতেছি অ্যালকেনকে প্যারাফিন বলা হচ্ছে বা আসক্তিহীন বলা হচ্ছে, সুতরাং এরা সহজে অন্য কোনো কারোর সাথে বিক্রিয়া করবে না, সিম্পল হিসাব। সুতরাং প্যারাফিন যেহেতু বলা হচ্ছে তাহলে আমরা অ্যালকেনের একটা বৈশিষ্ট্য বলতে পারি যে সহজে অন্য কারোর সাথে বিক্রিয়া করবে না। কারণ কি, একে বলা হচ্ছে প্যারাফিন এবং এই প্যারাফিন মানে হচ্ছে আসক্তিহীন। এখন কেন একে প্যারাফিন বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এই বন্ধন সম্পৃক্ত বন্ধনের ক্ষেত্রে লুকায় আছে এই কথাটা। কারণ এখানে বলা হচ্ছে সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। এখন আমরা এই একক বন্ধনের সাথে একটা জিনিস যোগ করি, একক বন্ধন সেটা হচ্ছে সিগমা বন্ধন। এখন এটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং, যেটা হচ্ছে ফার্স্ট পেপারের 3 নম্বর অধ্যায় আছে, সেইখানে দেখতে হবে সিগমা বন্ধন কি, পাই বন্ধন কি। এখন আমি একটা কথাই বলি, সিগমা বন্ধনটা হচ্ছে খুবই শক্তিশালী একটা বন্ধন। এখন যেহেতু এটা খুবই শক্তিশালী বন্ধনটা আমরা জানি যে সহজে বিক্রিয়া করে না। এখন সিগমা বন্ধনটা যেহেতু শক্তিশালী সেহেতু এই সিগমা বন্ধনটা ভাঙতে আমার অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এখন জেনারেলি যে বিক্রিয়াগুলো হয় সেই বিক্রিয়াগুলোতে আমরা এই বন্ধনটা ভাঙার জন্য প্রয়োজনীয় শক্তি পাই না। যেহেতু আমি শক্তি পাই না সেহেতু এরা সহজে বিক্রিয়া করে না। যেহেতু এরা বিক্রিয়া না করার কারণে এর কোনো আসক্তি নেই, আসক্তি না থাকার কারণে একে বলা হচ্ছে প্যারাফিন। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ পরিস্থিতি।
এটা হচ্ছে 9-10-এ, এখানে যথেষ্ট 9-10-এ এখানে যে ব্যাখ্যাগুলো আছে 9-10-এ বলা হয়। আশা করি যে একটু রিকল করে দিলাম এখানে। এর পরবর্তীতে আমরা যেখানে দেখব সেটা হচ্ছে অ্যালকেনের আমরা প্রস্তুতি দেখব এবং তারপরে আমি অ্যালকেনের বিক্রিয়াগুলো দেখব। আচ্ছা, প্রথমে আমি অ্যালকেনের প্রস্তুতিগুলো দেখার চেষ্টা করি। এখন অ্যালকেনের যদি প্রস্তুতিগুলো দেখার চেষ্টা করি, আচ্ছা আমি হেডিং দিয়ে হচ্ছে প্রস্তুতি। আচ্ছা, প্রথম যে প্রস্তুতি সেটা হচ্ছে গিয়ে আমার হাইড্রোজিনেশন। এখন নাম থেকে আমরা বুঝতেছি যে হাইড্রোজিনেশন মানে কি? হাইড্রোজিনেশন মানে হচ্ছে গিয়ে আমার হাইড্রোজেন যোগ করা। আমি এখানে নাম দেখে বুঝতেছি যে হাইড্রোজিনেশন তার মানে হাইড্রোজেন যোগ করা। তার মানে হাইড্রোজেন যদি আমি যোগ করি তাহলে আমি অ্যালকেন পাবো। এখন হাইড্রোজেন আমি কিসে যোগ করতে পারি? যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে যদি আমি হাইড্রোজেন যোগ করি তাহলে আমি অ্যালকেনটা পেয়ে যাব। তাহলে আমার হাইড্রোজেন কম কোথায় আছে? আমার হাইড্রোজেন কম আছে হচ্ছে গিয়ে আমার অ্যালকিনে আছে আর হচ্ছে গিয়ে আমার অ্যালকাইনে আছে। তাহলে আমি অ্যালকিন আর অ্যালকাইন এই দুইটা যদি আমি হাইড্রোজেনটা যোগ করতে পারি তাহলে আমি পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত যৌগ অ্যালকেন। এখন আমি দেখি আমি কি করে এটা করব। আমি একটা অ্যালকিন নিই, ধরি আমি হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, আমি এখানে ইথেন নিছি। এখন আমি কি করব, দেখতেছি আমি যদি এইখানে একটা হাইড্রোজেন যোগ করতে পারি তাহলে আমি সেখানে আর এইখানে যদি আর একটা হাইড্রোজেন যোগ করতে পারি, তার মানে আমি যদি মোট দুইটা হাইড্রোজেন যোগ করতে পারি, তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি অ্যালকেন। তাহলে আমি কিন্তু সহজেই মানে এমনি যে আমি হাইড্রোজেন দিলাম আর এই যে হাইড্রোজেনে অ্যাকসেপ্ট করে অ্যালকেন বানাই দিল সেটা কিন্তু হবে না। আমার কিছু যোগ করতে হবে যার প্রভাবে এই হাইড্রোজেনটা নিতে বাধ্য হবে। এখন আমি কি যোগ করব এখানে? এটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার ফল, এটা কোনো মুখস্থ জিনিসও না। এটা হচ্ছে পরীক্ষা করে দেখা গেছে আমি যদি নিকেল নিই আর আমি যদি এখানে কিছু তাপ দিই তাহলে দেখা যাবে যে হাইড্রোজেনটা এই অ্যালকিনের সাথে যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করে ফেলতেছে। তাহলে আমি এখানে পাবো হচ্ছে গিয়ে CH3 বন্ড CH3। একইভাবে আমি যদি দেখি এই বিক্রিয়াটা যদি আমি এখানে যদি আমি CH1CH, তার মানে যদি আমি এখানে অ্যালকাইন নিই তাহলে আমি দেখতেছি এইখানে যদি আমি দুইটা হাইড্রোজেন দিই আর এইখানে যদি দুইটা হাইড্রোজেন দিই তাহলে আমি অ্যালকেন পেয়ে যাচ্ছি। এখন আমার কি করতে হবে? এখানে দুইটা হাইড্রোজেন যোগ করতে হবে। একইভাবে আমি করব, কি পাবো? আমি নিকেল আর হচ্ছে গিয়ে তাপ যদি আমি দিই তাহলে আমি কি পাবো? দেখা যাবে যে আমি এখানে অ্যালকেন পেয়ে যাচ্ছি। তাহলে আমার অ্যালকেন পাওয়ার কি পদ্ধতি দেখলাম? আমি এখানে অ্যালকিন থেকেও পেতে পারি, আমি এখানে অ্যালকাইন থেকেও পেতে পারি। অ্যালকিনে কি করা হচ্ছে? মাত্র একটা হাইড্রোজেন অনুযোগ করা লাগতেছে, কিন্তু আমি যখন অ্যালকাইন নিয়ে কাজ করতেছি তখন আমার দেখতেছি যে আমার এখানে দুইটা হাইড্রোজেন অনুযোগ করা লাগতেছে। আমার নিকেল প্রভাবকের উপস্থিতিতে আমার হিট দেওয়া লাগতেছে। এখন আমার একটা প্রশ্ন আসতে পারে যে আমি এখানে অ্যালকাইন নিচ্ছি, অ্যালকাইন থেকে আমি অ্যালকেন পেয়ে যাচ্ছি, আমি কি অ্যালকাইন থেকে অ্যালকিন পেতে পারি না? তার মানে আমি এখানে সেকেন্ড ধাপে কি বিক্রিয়াটা স্টপ করতে পারি না? এটা হচ্ছে আমার প্রশ্ন আসতে পারে। এখন এই প্রশ্নটার সমাধান আমি এখানে করি। এখন যদি আমি এইখানে অ্যালকাইন নিই CH1CH, এখান থেকে আমি অ্যালকেন নেব না, আমি এখানে অ্যালকেন পাবো না। আমি তো দেখছি যে আমি যদি নিকেল দিই, আমি যদি ডেল দিই তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? অ্যালকেন পেয়ে যাচ্ছি। কিন্তু আমি এখানে অ্যালকেন না, আমি এখানে অ্যালকিন চাই। আমি এখানে অ্যালকিন কিভাবে পাইতে পারি সেটা হচ্ছে আমার কোশ্চেন এখানে। এখন আমি অ্যালকিনটা দুই রকমের পাইতে পারি, একটা হচ্ছে সিস অ্যালকিন পাইতে পারি আর একটা হচ্ছে ট্রান্স পেতে পারি। তাহলে আমি সিস অ্যালকেনও পেতে পারি, ট্রান্স অ্যালকিনও পেতে পারি। এখন সিস আর ট্রান্স কাকে বলে এটা তো এখন বলার কোনো দরকার নেই, কারণ হচ্ছে সমানতা এখানে এগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে। এখন আমি সিস বলতে কি বোঝায় আর ট্রান্স বলতে কি বোঝায় এটা হচ্ছে নিজের দায়িত্ব দেখে নাও। আর বলা যায় যে একই পাশে যদি দুইটা গ্রুপ থাকে তাহলে সিস, আর একই পাশে যদি দুইটা গ্রুপ না থেকে ভিন্ন থাকে তাহলে হচ্ছে ট্রান্স। এখন ওইটা নিয়ে ডিটেলস এখন আলোচনা করার কিছু নেই। এখন আমি যদি সিস অ্যালকিন পেতে চাই তখন আমার কি করতে হবে? আমি এখান থেকে যদি CH1CH, এখান থেকে আমি পাবো কি CH1CH, হ্যাঁ এই অ্যালকিনটা পাবো। এই অ্যালকিনটা হবে হচ্ছে কি আমার সিস,
কিন্তু আমি যদি এইখানে যদি আমি নিকেল আর তাপটা যোগ করে দিই তাহলে কি হবে, পরবর্তী ধাপে এই অ্যালকিনটা আর স্টেবল থাকতে পারবে না, অ্যালকিন স্টেবল না থেকে ডিরেক্ট আমার অ্যালকেন বানাই ফেলবে। আমি এই জিনিসটা থামাইতে চাই, থামানোর জন্য কি করতে হবে, আমি দেবো হচ্ছে প্যালাডিয়াম দেবো, সাথে দেবো হচ্ছে গিয়ে বেরিয়াম সালফেট। তার মানে আমি যদি প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট যোগ করি তাহলে আমি কি পাচ্ছি, অ্যালকাইন থেকে অ্যালকিন পাচ্ছি, এবং এই অ্যালকিনটা হবে সিস। এখন আমার কথা আসছে, প্রশ্ন আসতে পারে যে আমি ট্রান্স কী করে পাবো। ট্রান্স পাওয়ার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমার অ্যালকাইন নিতে হবে। এই অ্যালকাইনে আমি যদি সোডিয়াম নিই আর অথবা লিথিয়াম নিই, এটা যদি আমি লিকুইড ফর্মে নিই, তার মানে আমি যদি তরল আকারে সোডিয়াম অথবা লিথিয়াম নিই আর যদি আমি এই একই জিনিসটাই রাখি, তার মানে আমি যদি অ্যালকাইনটাই রাখি তাহলে আমি এইখানে আরেকটা অ্যালকিন পাবো। এই অ্যালকিনটা হবে হচ্ছে গিয়ে আমার ট্রান্স। তাহলে আমি এখানে সিস আর ট্রান্স কী করে পাচ্ছি, আমার প্রথম কথা হচ্ছে যে আমি যদি নিকেল দিয়ে তাপ দিই তাহলে আমি ডিরেক্ট কোনো অ্যালকিন পাবো না, এই অ্যালকিনটা মধ্যবর্তী স্তরে তৈরি হয়ে তারপর সেখান থেকে আবার অ্যালকেন তৈরি হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে অ্যালকাইন থেকে অ্যালকিনে স্টপ রাখবো, আমি এটা চাচ্ছি না এই ধাপটা। তখন কি করতে হবে, নিকেল না দিতে হবে আমার প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, এটা যদি দিই তাহলে আমি পাবো সিস, আর যদি সোডিয়াম অথবা লিথিয়াম লিকুইড ফর্মে দিই তাহলে আমি পাবো ট্রান্স। এটা হচ্ছে দুইটাই হচ্ছে আমার অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরির প্রক্রিয়া, তার মানে আমি লাস্ট ধাপে এটা চাচ্ছি না। আর যদি চাই তাহলে তো আমি বলেই দিছি কি করে করতে হবে, সোডিয়ামকে তাপ মানে নিকেলকে যদি আমি তাপ দিই তাহলে হয়ে যাচ্ছে কাজ। আচ্ছা, এইখানে আমার থাকবে সোডিয়াম, সোডিয়াম অথবা লিথিয়াম। এখন হচ্ছে প্রস্তুতি নাম্বার 2। প্রস্তুতি নাম্বার 2তে কি করা যায়, প্রস্তুতি নাম্বার 2তে আমি দেখলাম হাইড্রোজেন যোগ করছি। এখন হাইড্রোজেন যোগ করা তো এক হাইড্রোজেন কোথায় যোগ করছি, যেখানে আমার একটা হাইড্রোজেন কম ছিল সেখানে আমি আরেকটা হাইড্রোজেন যোগ করছি। এখন আমি এবারও হাইড্রোজেন যোগ করব, কিন্তু হাইড্রোজেন যোগ করার ক্ষেত্রে আমি একটা জিনিস বলে নিতে চাই, সেটা হচ্ছে আমার বিজারণ কাকে বলে, বিজারণ কাকে বলে আর জারণ কাকে বলে। আগে দেখি জারণ কাকে বলে। জারণের ইংরেজি যেটা সেটাকে আমরা বলি হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন বলতে কি বোঝাচ্ছে, অক্সিডেশন শব্দটা আসছে আমার অক্সিজেন প্লাস অ্যাডিশন। তার মানে অক্সিজেনকে আমি যদি যোগ করি সেটা হচ্ছে জারণ। তাহলে অক্সিজেন যোগ করলে যদি জারণ হয় তাহলে আমার বিজারণটা হবে হাইড্রোজেন যোগ। তাহলে জারণ হচ্ছে আমার অক্সিজেন যোগ আর বিজারণ হচ্ছে আমার হাইড্রোজেন যোগ। আবার জারণ উল্টাভাবে বলতে পারি, জারণ হচ্ছে আমার হাইড্রোজেন ত্যাগ আর বিজারণ হচ্ছে মানে এইখানে যেটা হবে জাস্ট উল্টা হবে, অক্সিজেন যোগ হলে হাইড্রোজেন ত্যাগ হবে আর এখানে হাইড্রোজেন যোগ হলে অক্সিজেন ত্যাগ হবে। শুধু এইটুকু মনে রাখলে হচ্ছে জারণ মানে অক্সিজেন যোগ আর বিজারণ মানে হাইড্রোজেন যোগ। এখন আমি করব বিজারণ। কোত্থেকে বিজারণ করব, আমি একটা নেব অ্যালকাইল হ্যালাইড, ধরি এটা হচ্ছে গিয়ে আমার অ্যালকাইল হ্যালাইড, আর এর মান যে কোনো কিছু হইতে পারে, নিজের ইচ্ছা মতো বসাই নিবা। এখন অ্যালকাইল হ্যালাইডে আমি যদি বিজারণ করি তার মানে এখানে আমি হাইড্রোজেনটা যোগ করি, তাহলে আমি কি করব, বিজারণ। আমি এখানে বিজারণ করব। বিজারণ করার জন্য আমার এখানে কি করতে হবে, হাইড্রোজেন যোগ করতে হবে। এখন বিজারণ করার পর আমি কি পাবো, আর এইচ প্লাস হচ্ছে গিয়ে এক্স। এখন এক্স টু আকারে থাকবে। এখন এখানে আমি কি করতেছি, এখানে আমার এক্সের জায়গায় আমার হাইড্রোজেন দিয়ে আমি রিপ্লেস করতেছি। এক্সের জায়গায় যদি আমি হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করতে চাই তাহলে আমার বাইরে থেকে হাইড্রোজেন আনা লাগবে। এখন বাইরে থেকে হাইড্রোজেন কে আনবে, আমি আগের বার দেখছিলাম যেখানে হাইড্রোজেন কম থাকে সেখানে হাইড্রোজেন আনতে গেলে নিকেল দিয়ে আমার তাপ দেওয়া লাগতেছিল, কিন্তু এইখানে যদি আমি নিকেল দিয়ে তাপ দিই সে কোনো কাজ করতে পারবে না। কারণ কি, এখানে আমার অ্যালকাইল হ্যালাইডের সাথে যোগ করতে হচ্ছে আর ওইখানে আমার অ্যালকাইল হ্যালাইড ছিল না। তাহলে আমার বিজারণ কে কে করতে পারে সেটা আমার জানতে হবে। এখানে আমি যদি জিঙ্ক দিই, জিঙ্ক যদি আমি হাইড্রোজেন ক্লোরাইডের উপস্থিতিতে দিই তাহলে কি হবে, আমার এখানে হাইড্রোজেন উৎপন্ন করবে এবং এইখান থেকে এই হ্যালোজেনটাকে সরাইয়ে সেখানে হাইড্রোজেনটাকে বসাই দেবে। তাহলে এখানে আমার দুইটা হাইড্রোজেন উৎপন্ন হবে। এই দুইটা হাইড্রোজেন কি করবে, একজন হচ্ছে হ্যালোজেনকে সরায় হাইড্রোজেন যোগ করবে আর আরেকজন এই হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে এই সেক্স বিক্রিয়া করবে। তাহলে এখানে যদি আমি একটা উদাহরণ দিয়ে আশা করি আরও ক্লিয়ার হবে। সেখানে কি হবে, আমি একটা আর নিলাম, আর ধরি আমি CH3 মূলককে আমি আর ধরলাম, আর এক্স বলতে আমি নিলাম ক্লোরিন। তার মানে এক্স বলতে কি বোঝাচ্ছে, হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আমি এখানে নিলাম ক্লোরিন। এখানে আমি কি করব, জিঙ্ক দেব আর HCl দেব। সে কি করবে, দুইটা হাইড্রোজেন উৎপন্ন করবে। এই দুইটা হাইড্রোজেন কি হবে, একটা হাইড্রোজেন এই CH3 এর সাথে যায় কি
কি হবে CH3 এর সাথে যুক্ত হয়ে CH3H, তার মানে উৎপন্ন করতেছে আমার CH4, যাকে আমরা বলে থাকি মিথেন। আর আরেকটা হাইড্রোজেন কি করবে, H, সে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করবে। সুতরাং এইটাকে আমরা বলতে পারি বিজারণ বিক্রিয়া। তার মানে আমি দেখলাম প্রথমে কি দেখলাম, হাইড্রোজেনেশনের মাধ্যমে আমি অ্যালকেন তৈরি করতেছি, আর এখানে দেখলাম আমি বিজারণের মাধ্যমে অ্যালকেন তৈরি করতেছি। পরবর্তী যে বিক্রিয়াটা আছে, পরবর্তী বিক্রিয়া হচ্ছে উডস বিক্রিয়া। এটা খুবই বিখ্যাত বিক্রিয়া, উডস বিক্রিয়া। আচ্ছা, এখন দেখবো যে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়াটা কি? এটা হচ্ছে একটা বিখ্যাত বিক্রিয়া। বিখ্যাত বিক্রিয়া বলতে কি বোঝায়, এখনই দেখা যাবে যে এটা কেন আমি এটাকে বিখ্যাত বলতেছি। আমার কি করতে হবে, এইখানেও আমি নেব একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড যদি নিই, আমার এখানে কি করতে হবে, এই হাইড্রোজেনটাকে, এই হ্যালোজেনটাকে আমার রিপ্লেস করতে হবে। হ্যালোজেনটাকে যদি আমি সরাই দিয়ে যদি আমি অন্য কিছু আনতে পারি, তাহলে আমি অ্যালকেন তৈরি করে ফেলতে পারবো। এখন হাইড্রোজেনটা তো এমনি সরবে না, আমার কি নিতে হবে, একটা ধাতু নিতে হবে। এই ধাতুটা কি করবে, হাইড্রোজেনটাকে সরাই দেবে, হ্যালোজেনটাকে সরাই দেবে। হ্যালোজেনটাকে সরাই দিলেই তো হচ্ছে না, আমার আরও একটা জিনিস লাগবে। এজন্য আমি নেব দুইটা, আর এখানেও নেব দুইটা। তাহলে দুইটা করে যদি আমি নিচ্ছি, তাহলে আমার এখানে কি হচ্ছে জিনিসটা, এই দুইটা সোডিয়াম দুইটা হ্যালোজেনকে নিয়ে কি করবে, 2NaX তৈরি করে ফেললো। আচ্ছা, এদের কোনো সমস্যা নেই, এদের সেটিংস এরা করে ফেললো। এখন বাকি থাকলো দুইটা আর এখন কি করবে, এরা তো দুইটা আর 2R হিসেবে তো এরকমভাবে থাকবে না, তারা কি করবে, আর বন্ড আর গঠন করে ফেলবে। তার মানে এখানে আমি একটা অ্যালকেন পেয়ে গেলাম। তাহলে উডস বিক্রিয়া একটা খুবই সহজ বিক্রিয়া, কিন্তু সহজ বিক্রিয়া হওয়ার পরও এটা খুব বিখ্যাত একটা, এই কারণে যে আমি এখানে কি করতেছি, দুইটা গ্রুপ নিচ্ছি, এখানে একটা জিনিসই এখানে রিপিট হচ্ছে। তার মানে আমি যে কয়টা নিচ্ছি তার ডাবল এখানে পাচ্ছি। এখানে যদি আমি দেখি যে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, 2CH3Cl এর সাথে যদি দুইটা সোডিয়ামের বিক্রিয়া করায়, তাহলে আমার এখানে কি হবে, দুইটা সোডিয়াম দুইটা ক্লোরিনকে নিয়ে তো খুশি, নিয়ে গেল দুইটা সোডিয়াম দুইটা ক্লোরিনকে নিয়ে গেল, NaCl তৈরি করলো, আর বাকি থাকলো কি দুইটা CH3। তাহলে আমি কি পাচ্ছি, CH3 বন্ড CH3। তাহলে এটাকে আমি স্টেপ আপ রিয়াকশন বলতেছি। স্টেপ আপ বা আরোহী রিয়াকশন, স্টেপ আপ বা এটাকে বাংলায় বলা হচ্ছে আরোহী রিয়াকশন। আরোহী কেন বলা হচ্ছে, এখানে কি হচ্ছে, আমি এখানে দেখতেছি CH3 একটা ছিল, এখানে CH3 আমি রিপিট করতেছি বলতে এখানে দুই দ্বারা আমি সেটা বোঝাচ্ছি না, আমি এখানে কার্বন একবার দেখাইছি, এখানে আমার কার্বন দুইবার দেখানো লাগতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্টেপ আপ রিয়াকশন। এখন প্রশ্ন আসতেই পারে যে আমি এখানে কি শুধুমাত্র এই ধরনের জিনিসই পাবো, তার মানে CH3 কি বারবার রিপিট হবে, তার মানে আমি কি CH3 কে যদি আমি A ধরি, তার মানে আমি এখানে A পাচ্ছি, আমি কি কখনোই AB পাইতে পারবো না, তার মানে কি দুইটা অ্যালকাইল গ্রুপ একসাথে মিক্স পাইতে পারবো না। উত্তর হচ্ছে হ্যাঁ, সমস্যা যেখানে আছে সমাধান তো থাকবেই। তাহলে আমি এখানে কি করব, দুইটা জিনিসের মিশ্রণ নেব। ধরি আমি আছে CH3Cl নিলাম, প্লাস কি করলাম, C2H5Br নিলাম। তার মানে এখানে আমি কি করতেছি, আমি যে অ্যালকাইল গ্রুপ একটা নিয়েছিলাম, এখানে আমি অ্যালকাইল গ্রুপ একটা না নিয়ে CH3 একটা অ্যালকাইল গ্রুপ নিলাম, আর C2H5 আর একটা অ্যালকাইল গ্রুপ নিলাম। সাথে আমি কি নেব, সোডিয়াম নেব। সোডিয়াম কি করবে, এই হ্যালোজেনগুলোকে সে নিয়ে চলে যাবে। তার মানে হ্যালোজেন আমার তো দরকার নেই, সে হ্যালোজেন নিয়ে চলে যাবে। যাক নিয়ে, এখন আমার একটা জিনিস মিস গেছে, সেখানে হচ্ছে গিয়ে আমার এখানে ড্রাই ইথার লাগবে। ড্রাই ইথার মানে শুষ্ক ইথার। এখানে পানির উপস্থিতি থাকলে দেখা যাবে যে সে অন্য কিছু তৈরি করে ফেলতেছে, তার মানে আমার এখানে শুষ্ক থাকবে, তার মানে এটা হচ্ছে ড্রাই ইথার। এইখানেও যদি আমি ড্রাই ইথার নিই, এখন আমার কি হবে, আমি যদি একটা মানে জেনারেল বিন্যাস দেখি, তাহলে এখানে কি হচ্ছে যে আমি যদি A আর B বিক্রিয়া করি, তাহলে A আর B এই দুইজন যদি বিক্রিয়া করে, তাহলে কি কি পসিবিলিটিস, মানে কি কি সম্ভাব্যতা থাকতে পারে। এরা বিক্রিয়া করে A তৈরি করতে পারে, এরা বিক্রিয়া করে B তৈরি করতে পারে, আবার A আর B নিজেদের মধ্যে বিক্রিয়া করে AB তৈরি করতে পারে। সুতরাং এইটাকে যদি আমি ধরি, CH3 কে যদি আমি ধরি A, C2H5 কে যদি আমি B, তাহলে এরা কি কি সম্ভাব্য জিনিস তৈরি করতে পারে। A আর B বিক্রিয়া করে A তৈরি করতে পারে, তাহলে আমার কি তৈরি করতে পারবে, CH3 বন্ড CH3। আবার B আর B বিক্রিয়া করে BB তৈরি করতে পারবে। তার মানে এটা আমি কি পাইতে পারি, C2H5 বন্ড C2H5। আর কি তৈরি করতে পারে, AB তৈরি করতে পারে, তার মানে CH3 বন্ড C2H5 প্লাস NaCl প্লাস NaBr।
তাহলে এখানে আমি কি দেখলাম, উডস বিক্রিয়ায় আমি কি দেখতেছি, যদি আমি জেনারেলি কি হয় এক জাতীয় জিনিস দুইবার নেওয়া হয়, এখানে আমি সেই দুইটা রিপিট পাই। কিন্তু আমি যদি এক জাতীয় জিনিস দুইবার না নিয়ে আমি যদি ভিন্ন জাতীয় জিনিসও নিই, তাহলে আমি কি পাচ্ছি, মিক্সার পাচ্ছি। মিক্সার বলতে এই যে এখানে সমাবেশেই দেখতেছি যে দুইটা জিনিস যদি আমি নিই তাদের ভিতর সম্ভাব্য যে বিন্যাসগুলো হইতে পারে সেই বিন্যাসগুলো আমি এখানে পেতে পারি। তাহলে এইটা হচ্ছে সাধারণত উডস বিক্রিয়া এইটাই। এখন উডস বিক্রিয়ায় কি হয়, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমি এইটা নিয়ে কাজ করি, তার মানে এটা নিয়ে কাজ করলে আমার রেজাল্ট ভালো পাওয়া যায়। মানে পাত্রের ভিতরে আমি কি করব, একটা জিনিসে দুইটা মোল নেব, তার মানে আমি যে একটা পাত্র নিছি পাত্রের ভিতর আরই নেব হচ্ছে অনেকগুলো আর নেব। আর যদি আমি এইটাও করতে চাই পারবো, কি করব, একটা পাত্র নেব, এই একটা আর নিলাম, অন্য আর একটা আর নিলাম, অন্য আর একটা আর নিলাম, তারপর আর একটা আর নিলাম, বিভিন্ন ধরনের আরের মিশ্রণ করেও আমি পাইতে পারি। কিন্তু এই এক জাতীয় জিনিস নিলে আমার রেজাল্টটা পাওয়া হবে সুবিধার, আর এই জাতীয় জিনিস নিলে রেজাল্ট পাইতে একটু কষ্ট হবে, এটাই হচ্ছে মানে মেন কজ। এখন আমি প্রস্তুতি দেখলাম, তিনটে দেখে ফেললাম। এখন নেক্সট যে প্রস্তুতি সেটা হচ্ছে গিয়ে একটা মানে কি বলবো, এটা হচ্ছে একটা বিরাট প্রস্তুতি, এটা একটা বিখ্যাত প্রস্তুতি। বিখ্যাত প্রস্তুতি এটাই যে এই কারণে যে এটাকে বলা হয় হচ্ছে নোবেল পাওয়ার প্রস্তুতি, নোবেল পাওয়ার প্রস্তুতি। তার মানে এই বিক্রিয়া করে একজন নোবেল পুরস্কার পাইছে। এই নোবেল পুরস্কার যেহেতু পাইছে, এটা আসলে একটা বিখ্যাত প্রস্তুতি। তাহলে এটা কোন ধরনের প্রস্তুতি হইতে পারে? কেউ যদি সামান্য একটু পড়ে থাকে জৈব যৌগ, সে শোনার সাথে নোবেল শোনার সাথে এসে বলতে পারবে যে এটা গ্রিগনার্ড বিকারক। এখন গ্রিগনার্ড বিকারক কি? গ্রিগনার্ড বিকারক হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে যে কোনো বিক্রিয়া আমি করে ফেলতে পারি। আর এই বিকারকটা আবিষ্কার করার কারণে একজন নোবেল পুরস্কার পেয়ে গেছে, নাম হচ্ছে ভিক্টর গ্রিগনার্ড। ভিক্টর গ্রিগনার্ড। এখন গ্রিগনার্ড বিকারকটা কি? এইখানেও আমার অ্যালকাইল হ্যালাইড আসবে, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে যাচ্ছে দিন দিন। অ্যালকাইল হ্যালাইড কি করবে? ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করবে। এখন ম্যাগনেসিয়ামের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি হবে? আমরা জানি যে ম্যাগনেসিয়াম একটা বিরাট তড়িৎ ধনাত্মক মৌল। তড়িৎ ধনাত্মক মৌল বলতে কি বোঝাচ্ছে? এটা আছে ম্যাগনেসিয়াম সবসময় প্লাস আকারে থাকবে, এর মাইনাস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তার মানে সে কি করবে, পরবর্তীতে কি করবে, আর MgX। তাহলে আমি কি চার্জটা যদি আমি দেখি তাহলে আমি এখানে কি পাচ্ছি, ম্যাগনেসিয়াম হচ্ছে 2+। তাহলে ম্যাগনেসিয়াম যদি 2+ হয়, হ্যালোজেন হচ্ছে -1, তাহলে এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আমি পাচ্ছি +1। তার মানে 2 থেকে 1 বাদ দিয়ে আমি পাচ্ছি +1। তাহলে আমার এই MgX এর চার্জ হচ্ছে +1, তাহলে আমার R এর চার্জ হবে -1। এটা সহজে বোঝা যাচ্ছে। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, R - MgX+। তাহলে আমি এখানে গ্রিগনার্ড বিকারক তো পেয়ে গেলাম। এখন গ্রিগনার্ড বিকারক দিয়ে আমার কাজ কি? কিছুই না কাজ, এটা আমি পানির সাথে বিক্রিয়া করাই দেবো। জাস্ট এর ভিতরে আমি গ্রিগনার্ড বিকারক আমি একটা পাত্র রাখলাম, এই যে এখানে গ্রিগনার্ড বিকারক রাখছি, ইচ্ছা মতো আমি পানি ঢেলে দিচ্ছি এখানে। একটু পরে দেখতেছি আমি অ্যালকেন পেয়ে গেছি, কি একটা মজার জিনিস। তাহলে এখানে আমি কি পাচ্ছি, পানি যদি আমি ঢেলে দিই তাহলে আমি কি পাচ্ছি, পানি কিভাবে থাকতে পারে, H+ আকারে থাকতে পারে আর হচ্ছে OH- আকারে থাকতে পারে। এখন আমরা জানি যে পজিটিভ সবসময় নেগেটিভ এবং নেগেটিভ সবসময় পজিটিভকে বিকর্ষণ করে, সুতরাং এই পজিটিভের সাথে নেগেটিভ যাবে, নেগেটিভের সাথে পজিটিভ যাবে। তাহলে আমি এখানে কি পাবো, R বন্ড H পাবো, প্লাস হচ্ছে গিয়ে MgOH পাবো। এখন যদি একটা উদাহরণ দিয়ে দেখি, R বলতে আমি বোঝাচ্ছি CH3, X বলতে বোঝাচ্ছি সাধারণত যেটা ইউজ করি ক্লোরিন। এর সাথে যদি আমি ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করি তাহলে আমি কি পাবো, CH3MgX। এর সাথে যদি আমি পানির বিক্রিয়া করি H+ আর হচ্ছে গিয়ে OH-, তাহলে এটা কি হচ্ছে, CH3 হবে মাইনাস আর এইটুক হবে প্লাস। তাহলে প্লাস যাবে মাইনাসের সাথে আর মাইনাস যাবে প্লাসের সাথে। আমি পাচ্ছি কি, CH3 বন্ড H, এটাকে আমরা বলতেছি মিথেন। আর সাথে কি পাবো, MgOH, এটা তো X এর আমি ক্লোরিন ধরে নিছি, OHCl। তাহলে এখানে আমি কি পেলাম, নোবেল পাওয়া প্রস্তুতি আমি পেয়ে গেলাম, যে নোবেল পাওয়া বিক্রিয়ার মাধ্যমে আমি এখানে অ্যালকেন বানাই ফেললাম, সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। তাহলে এখানে আমি যে বিক্রিয়াগুলো দেখলাম সেই বিক্রিয়াগুলো হচ্ছে গিয়ে কি, প্রথমে দেখলাম হাইড্রোজেনেশন, তারপর দেখলাম হচ্ছে বিজারণ বলতে কি বোঝায় সেটা ব্যাখ্যা করে বিজারণও দেখলাম, তারপর হচ্ছে উডস বিক্রিয়া দেখলাম, তারপর দেখলাম হচ্ছে নোবেল পাওয়া বিক্রিয়া, তার মানে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। এরপরে আমার কি আছে, এরপরে আছে আমার ডিকার্বক্সিলেশন আছে, মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে যে বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন আছে, কোব সংশ্লেষণ আছে, এই বিক্রিয়াগুলো আছে। তারপর কিছু বিজারণ বিক্রিয়া আছে, যেমন উলফ-কির্শনার বিক্রিয়া, ক্লিমেনসন বিক্রিয়া, এগুলো হচ্ছে
পরবর্তী ভিডিওতে দেখবো। তারপর দেখবো যে এর কি বিক্রিয়াগুলো আছে, একেবারে কোনো মানে অ্যালকেনের তেমন কোনো বিক্রিয়া নেই, খুবই সহজ বিক্রিয়া আছে। এরপর একটু শনাক্তকরণ দেখলে অ্যালকেনটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আশা করি যে চ্যানেলটাকে যাতে আরও উপরে উঠাতে পারি সবাই হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।